আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তার উম্মতরা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি বিভিন্ন ধরনের মুআজিজা আমাদেরকে দেখিয়েছেন, আজকে একটা নতুন মুআজিজা আমাদেরকে দেখানো লাগবে। এই যে কবরস্থান রয়েছে, এই কবরস্থান থেকে যদি একটা মরা মানুষ জিন্দা করে তার জবান থেকে সাক্ষী নিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তাহলে আমরা সবাই আপনার উপরে ঈমান আনবো। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যান। হযরত আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে গেছে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, এরা আমাকে একটু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, যদিও আমি নবী। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্য কামনা করি। আল্লাহ পাক কোন বিষয়ে সিদ্ধান্ত নিলে শুধু কুন আর ফায়াকুন বলে, সঙ্গে সঙ্গে ওটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ এই শাহাদত আঙ্গুল কবরের দিকে তাক করে ইশারা করে বলে, কুম বিইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা রূহুল্লাহকে সালাম দিয়েছে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। কবরবাসী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, এ সালাম শুধু আমার পক্ষ থেকে না, আমার বাবার পক্ষ থেকে আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলে, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাবাই বা কে? কবরবাসী রেখে বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমার নাম হচ্ছে শাম, আর আমি আজকের সন্তান নাম। দীর্ঘ ৪,৫০০ বছর এই কবরে আছি, আর আমার বাবার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমার বাবা ইন্তেকালের পূর্বে আমাকে জানিয়েছিল, এই জামানার ঈসা রূহুল্লাহর মুআজিজার কারণে আমাকে নাকি ১০০০ বছর পর আমার জীবিত হওয়া লাগতে পারে। আমার বাবা বলেছিল, এক নবী আর এক নবীর ভাই, নূহুর ভাই ঈসা রূহুল্লাহ, যখন তুমি জামানার ঈসা রূহুল্লাহর মুআজিজার কারণে আবার ১০০০ বছর পর জীবিত হবে, তখন আমার ভাই ঈসা রূহুল্লাহ তাকে আমার সালামটা পৌঁছে দিও। শাম বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমার বাবার পক্ষ থেকে আপনি সালামকে গ্রহণ করেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কবরবাসী শামকে ডেকে বললেন, হে শাম, তুমি যে দীর্ঘ ৪,৫০০ বছর কবরে আছো, তোমার জীবন থেকে সত্য ২টা ঘটনা আমাকে শোনাও। শাম বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি আমার জীবন থেকে 2টা সত্য ঘটনা আপনাকে শোনাচ্ছি। মুফাসসিরে কিরাম লিখেছেন, ১ নম্বরে তিনি বলেছিলেন, শাম বলেছিলেন, যখন এই যে আজরাইল আমার রূহকে তাড়া করেছিল, চাপতে চাপতে শেষ পর্যন্ত হাতের আঙ্গুল দিয়ে যখন আমার রূহ বের করেছিল, ওই সময় আমি অনেক কষ্ট, তীব্র কষ্ট আমি পেয়েছি, অনুভব করতে পেরেছি। মুফাসসিরে কিরাম ২ নম্বরে লিখেছেন, কবরবাসী বলেন, শাম বলেন, এই যে আমার শরীরে যে হাত পতঙ্গ রয়েছে, জয়েন্ট গুলো রয়েছে, এই জয়েন্টে মাঝে মাঝে ব্যথা করে, আর মনে হয় কিছুক্ষণ আগে কে যেন আমাকে একটা লাঠি দিয়ে পিটিয়েছে। কি বুঝতে পারলাম এখন থেকে? তাহলে দীর্ঘ ৪,৫০০ বছর কবরের মধ্যে রয়েছে, তারও শরীর থেকে মাঝে মাঝে ব্যথা করে, আর মনে হয় কে যেন কিছুক্ষণ আগে লাঠি দিয়ে পিটিয়েছে। তার মৃত্যুর যন্ত্রণা যদি এমন হতে পারে, আর আমরা যারা সাধারণ মুসল্লি, তাদের কেমন কষ্ট হবে? সাধারণ মানুষ আমরা যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? এই জন্যই তো আল্লাহ পাক বলেন, ওয়াজাআতু সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাঈদ। আল্লাহ পাক বলেন,
পৃথিবীর সমস্ত কিছুই তোমার দৃষ্টিতে মিথ্যা ভুল ধারণা থাকতে পারে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা হক, এটা সত্য।